2019 সালের নির্বাচনে মাত্র 52টি আসন পেয়েছিল কংগ্রেস। 5 বছরে তার প্রায় দ্বিগুণ করে 2024-এ রীতিমতো চমক দেখালো গান্ধীর দল। ইন্ডিয়া জোটের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। তবে কোন লোকসভা কেন্দ্রকে নিজের সংসদীয় আসন হিসেবে বেছে নেবেন রাহুল গান্ধী তা নিয়েই চলছে এখন জল্পনা কল্পনা। কেরালার ওয়েনাড নাকি মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেয়া উত্তরপ্রদেশের আসন রায়বরেলি, কোন কেন্দ্রের ভোটারদের নিরাশ করবেন তিনি, এর জবাব এখনো দেননি রাহুল। 2019 সাল পর্যন্ত রায়বরেলিতে এমপি ছিলেন সোনিয়া গান্ধী। এরও আগে সেখান থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কংগ্রেসের এই পুরানো আসনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন এবার রাহুল। প্রায় 4 লাখ ভোটে বিজেপির প্রার্থীকে হারিয়েছেন তিনি। তাই এই আসনের ভোটারদের চাওয়া পারিবারিকভাবে পুরানো আসনটি থেকেই যেন রাহুল লোকসভায় যান। অন্যদিকে বিপদের দিনে রাহুলের পাশে দাঁড়িয়েছিল ওয়েনার। 2019 সালে এই ওয়েনার থেকে জিতেই পার্লামেন্টে গিয়েছিলেন রাহুল। ওয়েনারের ভোটাররা তাকে হতাশ করেননি, রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তিনি। তাই এখানকার সমর্থকরা চান রাহুল যেন তাদের ছেড়ে না যান। রাহুল গান্ধী কার মন রাখবেন তা এখনো পরিষ্কার নয়। জানা গেছে কেরালার কংগ্রেস নেতাদের একাংশ বলছেন, যদি কংগ্রেসের ভবিষ্যতের কথা ভেবে রাহুলকে রায়বরেলি আসনটি রাখতেই হয়, তাহলে রাহুলের পরিবর্তে প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীকে ওয়েনারে আনা উচিত। তবে রাহুল গান্ধী জানিয়েছেন খুব শিগগিরই বিষয়টির সুরাহা হবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।